হ্যালো বন্ধুরা, হোপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা ছোট্ট রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে বুঁদির রায়তা। আমি একটা একটা করে রায়তা নিশ্চয়ই দেখাবো, তো আজকে আমি দেখাচ্ছি বুঁদির রায়তা। তো বুঁদির রায়তা করার জন্য কি প্রয়োজন? প্রথমত হচ্ছে যে আমি কিন্তু এখানে বুঁদিটা নিজে বানাইনি ঘরে, এটা আমার ইনস্ট্যান্ট বুঁদি, অর্থাৎ দোকান থেকেই বুঁদিটা আমি কিনে নিয়ে এসেছি। তো বুঁদিটাকে কিন্তু 5 মিনিটের জন্যে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এতে কি লাভ হয় সেটা হচ্ছে, 1 নম্বর উপকারিতা হচ্ছে এর থেকে যে এক্সট্রা অয়েলটা সেটা বেরিয়ে যায়। দ্বিতীয়ত বুঁদিটা ফুলে যায় এবং মশলা টশলা থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যায় জলের সাথে। দেখেছো, আমি 1 প্যাকেট বুঁদিকে কিন্তু আমি একটু গরম জল, উষ্ণ গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর এটা ভিজতে থাকুক, আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এরপর তোমরা যে টক দইটা নেবে, সেই টক দইটা তোমরা বাজারের কেনা প্যাকেট দই নিতে পারো, বা দোকান থেকে কিনে আনা দই নিতে পারো, বা ঘরে পাতা দই নিতে পারো। দইটা যদি বেশি গাঢ় থাকে, আমি দেখো বিট নুন দিয়েছি, যদি গাঢ় থাকে তাহলে তার সাথে একটু দুধ মিশিয়ে পাতলা করবে, জল মিশিও না। তাতে কিন্তু দুধ মেশালে কিন্তু তার টেস্টটা খুব ভালো থাকে। এরপর দিলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, অর্থাৎ 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ বিট নুন। এরপর দিচ্ছি হচ্ছে, দেখতে পাচ্ছ, চাট মশলা। এরপর দেবো হচ্ছে 1 চামচ চাট মশলা। এখানে আমি অফ ক্যামেরাতে সাদা নুনও অল্প করে দিয়ে ফেলেছি, যেটা আমার দেখানো হয়নি। আর দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতটা লাগবে না, আমি যার জন্য লঙ্কার গুঁড়োটাকে একটু কমিয়ে রাখলাম, অর্থাৎ 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা জাস্ট কালারের জন্যে। ঠিক আছে, এরপর দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার। আচ্ছা, একটু চিনি কিন্তু অনেকেই দেন না রায়তাতে, কিন্তু আমি দিই, কারণ হচ্ছে এটা গ্যাস্ট্রিকের পক্ষে বা যাদের গ্যাস অম্বল হয় তাদের পক্ষে কিন্তু ভালো, একটু চিনি দিয়ে খেলে হজম হয় তাড়াতাড়ি, কোনো অসুবিধা হয় না। এখানে যদি বারবারই বলছি, মিক্সড করে নিচ্ছ ভালো করে মশলাটা। এখানে যদি মনে হয় যে দইয়ের থিকনেসটাকে একটু কমাতে হবে, একটু দুধ দিয়ে কিন্তু পাতলা করে নিতে পারো, জল দিও না। ঠিক আছে, তো আমার দরকার ছিল না, যেহেতু আমার প্যাকেট দই, সুতরাং আমার দরকার ছিল না। আমি যে বুঁদিটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাকে ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে ঝরিয়ে দিয়ে আমি কিন্তু বুঁদিটাকে এর সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা বলার, বারবারই বলছি, বুঁদিটাকে কেন জলে ভিজিয়ে রাখবে? একটা হচ্ছে সেটা ফুলে যাবে, দ্বিতীয়ত তেলটা বেরিয়ে যাবে, বা এতে কোনো মশলা থাকলে মশলাটা বা গন্ধটা, স্মেলটা, এগুলো বেরিয়ে যাবে। হয়ে গেল। আমি ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো খানিকটা দিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলার, ধনেপাতার কুচি কিছু দিয়ে দিলাম, যে যদি মনে হয় যে স্কিট করব, চিনি স্কিট করব, তো চিনি বাতিলও করে দিতে পারো। এবার আমি পরিবেশন করব হচ্ছে এইভাবে, ওপর থেকে খানিকটা বোঁদে কিন্তু ছড়িয়ে দিলাম। আর দেব হচ্ছে, দেখেছো কি ভালো লাগছে দেখতে, হলুদ লাল বোঁদেগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার বোঁদের রায়তা তৈরি। এরপর ওপর থেকে দেব হচ্ছে একটু ধনেপাতার কুচি, আর দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা খুব কালারফুল দেখতে হবে বা দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক এইভাবে পরিবেশন করবে। পরিবেশন করার আগে কিন্তু অবশ্যই এটা ফ্রিজে রাখবে, কারণ ঠান্ডা ঠান্ডা রায়তা কিন্তু খেতে ভালো লাগে। এটা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে সার্ভ করতে পারো, যে কোনো খাবারের সাথেই সার্ভ করতে পারো, তো এগুলোর সাথে বেশি ভালো যায়। তো আজকে গেল বুঁদির রায়তা। তো আজকে বিদায় নিই, অন্যদিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। পুরনো বন্ধুরা, তোমার কাছে আমি কৃতজ্ঞ, এত সাপোর্ট করার জন্যে, এত ভালো ভালো কমেন্ট করার জন্যে। তোমরা এইভাবেই পাশে থেকো এবং সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিও। আর নতুন বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এক্ষেত্রে বলতে পারো যে আমাদের কমেন্টের কি গুরুত্ব, কিন্তু একটা ভালো কমেন্ট কিন্তু যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু মোটিভেট করে একটা ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্যে। সুতরাং আজকে চললাম বুঁদির রায়তা দিয়ে। তো এটা যে কোনো, আমি ফ্রাইড রাইস, পোলাও বলেই বললাম তা নয়, এটা কিন্তু যে কোনো আইটেমের সাথেই কিন্তু খেতে পারো। আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে অনেকে
এর মধ্যে একটু আজওয়ান দেন, অর্থাৎ জোয়ান একটু ভেজে গুঁড়ো করে দেন, সেটাও কিন্তু তোমার কি বলে গ্যাস হয় না বা অম্বল হয় না, দিতে পারেন। কিন্তু আমি দিচ্ছি না, আমার বাড়িতে ততটা পছন্দ করে না। সুতরাং আজকে আসি, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা। পরবর্তীকালে দেখা হবে অন্য আইটেম নিয়ে।